উদ্ভাবন আর সৃজনশীলতার মেলবন্ধনে সিরাজগঞ্জে বসেছিল বিজ্ঞান উৎসব। 2 দিনের এই আয়োজনে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা আর প্রযুক্তির ছোঁয়ায় উঠে এসেছে আগামীর বাংলাদেশ। হীরক গুণের পাঠানো রিপোর্ট। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা। মেলার প্রতিপাদ্য ছিল উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা। এবারের মেলায় স্থান পায় মোট 12টি স্টল। প্রতিটি স্টলে ছিল ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীলতার ছাপ। 2টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রদর্শন করে তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তির মডেল। আধুনিক কৃষি প্রযুক্তি, স্মার্ট সিটির ধারণা, পরিবেশ বান্ধব উদ্ভাবন, বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের নজর কাড়ে। ক্ষুদে শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উদ্যোগে মেলায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আর নিজেদের উদ্ভাবন সবার সামনে তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত ক্ষুদে বিজ্ঞানীরা। আমাদের প্রজেক্ট অ্যাসিড রেইন অ্যান্ড হাউ টু কন্ট্রোল অ্যাসিড রেইন এবং ওম্যান এমার্জেন্সি ডিফেন্স সিস্টেম। উই নো দ্যাট প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা চাই প্রতিকারের চেয়ে যাতে প্রতিরোধটা হয়। বাংলাদেশের বিভিন্ন শিল্প এলাকাগুলোতে এর প্রবণতা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, তাই আমাদের এই প্রজেক্ট। এখানে আছে অ্যাসিড রেইন ডিটেক্টর। যখন এই ডিটেক্টরের ওপর অ্যাসিড রেইনটা সংঘটিত হবে, তখন আপনার রুমের মধ্যে অটোমেটিক্যালি সাউন্ড সিস্টেম কাজ করবে, লাইটিং হবে এবং এই লিটমাস পেপারটা কালার চেঞ্জ করবে, নীল থেকে লাল বর্ণ ধারণ করবে। তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাসিড রেইন সংঘটিত হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আমাদের প্রজেক্টের নাম হলো পাইরোলাইসিস, এ ওয়ে অফ ক্লিন আর্থ। আমরা এর মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা যে পলিথিন এবং প্লাস্টিক, এই অপদ্রব্যগুলোকে আমরা উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে গলিয়ে বাষ্পীভূত করার পরে ধীরে ধীরে পেট্রোল, ডিজেল, অকটেন, এলপিজি রূপান্তরিত করব। আমাদের এই প্রজেক্টটিতে মূলত বোঝানো হচ্ছে যে গ্রাম এখন আর গ্রাম থাকবে না, শহর উপশহরের মতো তারাও উন্নতির দিকে ধাবিত হবে। মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা সবসময় চাই যে আমাদের সন্তানেরা, আমাদের স্টুডেন্টরা বিজ্ঞানমুখী হয়ে গড়ে উঠুক এবং বিজ্ঞানের চিন্তা চেতনায় তারা গড়ে উঠুক। কারণ বিজ্ঞান হচ্ছে আমাদের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি। আমরা দেখেছি যে এখানে অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট তারা উপস্থাপন করেছে। তা আমরা মনে করি যে এটি আমাদের জাতির জন্য, কমার্শিয়ালি যদি আমরা এটি উৎপাদনে যেতে পারি, তাহলে আমাদের জাতির জন্য অনেক কাজে লাগবে। 2 দিনের এই বিজ্ঞান মেলা শেষ হলেও ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা আর স্বপ্ন ছড়িয়ে দিচ্ছে নতুন সম্ভাবনার আলো। এমন আয়োজনই এগিয়ে নেবে উদ্ভাবন নির্ভর বাংলাদেশকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।